হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি দেখো আমার ছেলের নাচ দিয়ে, জোকস পার্ট। আসলে মায়ের কাছে এসেছি আর একটা নতুন রেসিপি ট্রাই করেছি, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। চলো শুরু করা যাক। দেখো, আশীর্বাদ দুধের একটা প্যাকেট নিয়ে নিয়েছি। তো এটা অনেকেই তোমরা জানো, আবার অনেকে হয়তো জানো না। তো দুধটাকে ভালো করে ফুটিয়ে একটা কিছুটা দুধ ঘন করে নিয়েছি, আর কিছুটা দুধ রেখে দেবো। সেটাকে দুধ কাটিয়ে ছানা বার করে নেব। এবার নিয়েছি কতগুলো পাউরুটি। সেই পাউরুটি দেখো হাড়গুলো না কেটে নিয়েছি, এই যে টুকরোগুলো। এবার এইগুলো ব্লেন্ড করে নেব। এই যে ছাঁকনিতে করে যে ছানাটা দুধটা কাটিয়ে ছানা করেছিলাম, সেই ছানাটা ছেঁকে নিয়েছিলাম। এই যে সেই ছানা, পাউরুটির সাইডগুলো, চিনি, 12-14টা মতো কাজু বাদাম, ব্যাস। একটু গুঁড়ো দুধ দিতে পারো। এগুলো দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। একটু জল দিতে হবে। এবার এই যে পাউরুটিগুলো রাখা রয়েছে, এই পাউরুটিগুলোকে একটু হালকা হাতে ভিজিয়ে নেবো। হ্যাঁ, আর তার সাথে যেটা বাটলাম, আমি গ্রাইন্ড করলাম, ওইটা হচ্ছে এই যে এইগুলো দেখো এরকম এই বলগুলো তৈরি হয়েছে। আর একটা আমি দেখো পাউরুটি দিয়ে কোট করে নিয়েছি। তো এরকম বলের আকারে বল মতো হয়েছে। তো আমি এটা ইউটিউবে দেখেছিলাম, বলছে ভীষণ ভালো নাকি খেতে। দেখা যাক, তোমরাও বানিয়ে দেখো কেমন লাগছে খেতে বাড়িতে। বাট দোকানে যেমন হয় তার থেকে বাড়িতে তো একটু অন্যরকমই। এবার বলগুলো আমি বানিয়ে নিয়েছি, আর দেখো একটু হাত ভিজিয়ে ভিজিয়ে এক একটা পাউরুটি দিয়ে আমি কোটও করে নিয়েছি। আমার পাউরুটি কম পড়ে গেছিলো, তো তার জন্য আমি কী করেছি, ওই ওটস ছিল আমার কাছে, ওটস দিয়ে দুটো ওটসের কোট করেছি। ব্যাস, এখানেই হয়ে গেছে, আর কিছু করতে হবে না। এবার যে দুধটা ঘন করেছিলাম, সেই দুধটা শুধু ওপর থেকে দেখো লেবুগুলো দেখা যাচ্ছে, কাটা ছানা কাটিয়েছি, যাই হোক। তো সেই যে ঘন করে রেখেছিলাম যে দুধটা, সেই দুধটা দেখো ওপর থেকে এরকমভাবে দিয়ে দেবো, ছড়িয়ে দেবো। বেশ খানিকটা ঘন করলে ভালো হবে, মানে মালাইটা আর কি। তো ওই যে মালাইটা বানিয়েছিলাম, সেই মালাইটা এবার ছড়িয়ে দিয়ে এটাকে রেফ্রিজারেটারে রেখে দিলেই ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, ওপর দিয়ে বা তোমরা গার্নিশিংয়ের জন্য কাজু বা ওই তোমার পেস্তা কুচি, হ্যাঁ, বা কিশমিশ, যাই হোক গার্নিশিংয়ের জন্য যেমন তোমরা ভালো লাগে। আর কেশর দিলে তো দারুণ লাগতো জাস্ট, কিন্তু আমার কাছে ছিল না, তো আমি ওই জন্য দিতে পারিনি। হ্যাঁ, পরে দেখে মনে হচ্ছে হ্যাঁ কাজু দিলেও তো ভালো হতো, যাই হোক। তো দেখো ওরকম গরম গরম ওই মালাইটা না ওপরে ছড়িয়ে দিয়েছি। তারপরে এটা একটুখানি ঠান্ডা হোক। এবার তারপরে আমি ওটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। আর ওই যেটা ওটসের যে লাড্ডুগুলো বলগুলো বানিয়েছিলাম, সেগুলো দেখো একটু পাতলা মতো দিচ্ছি, যাতে একটু ওটা সোক করে দুধটা। ওটস তো ফোলে না ভিজে গেলে। তো যাই হোক, এটা দেওয়া হয়ে যাক। খেতে কিন্তু ভালোই হয়, সত্যি কথা। মানে দোকানেরটা তো একদম আলাদা খেতে, কিন্তু এটা আর কিচ্ছু নয়, মানে কোনো রকম বেশি পরিশ্রমই করতে হবে না। দেখো 0.5 ঘন্টা পরে এটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দেখতে টেক্সচারটা এরকম হয়ে যায়, খেতে ভালোই হয়েছিল, মোটামুটি ভালোই। বাড়িতে স্বাস্থ্যকর। ওকে, সো দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগে। বাই বাই, টাটা। ততক্ষণে ভালো থেকো, শুভরাত্রি।